আমার কথা শুনে আমি মিথ্যা কথা বললাম সেটা বলেন। আরে লোকের গোষ্ঠী বলেন না, আমি মিথ্যা কথা বললাম এটা বলেন। এখানে কি সমস্যা? আমি ওনার এখানে আসছি, ওনার টাকা পরিশোধ করে দিয়েছি, উনি টাকাগুলো পেড করে নাই, এখানে কিন্তু সাবেক বকেয়া লেখা রাখছে, আর মানে এখন উনি আমার কাছে 46 টাকা। তো আপনাদের কি সমস্যা এখানে কি? আমি এখানে আসছি চিকিৎসার জন্য, উনি ডাক্তার নাই কিচ্ছু নাই, উনি ট্রিটমেন্ট করছে, পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, দিয়ে এখন আমি কোনো জায়গায় ডাক্তার দেখাইতে পারতেছি না, অন্য একজন ডাক্তারের নাম দিয়ে দিছে এখানে, অথচ ওই ডাক্তার আমি দেখাই নাই। অন্য জায়গায় গেছি, ডাক্তার বলতেছে আপনি যেগুলো দেখাইছেন ওই ডাক্তারের কি ওষুধ লেখা নাই কেন? ডাক্তার ছাড়াই আপনারা কি টেস্ট দিছে? ডাক্তার ছাড়াই উনি টেস্ট লেখছে, টেস্ট করেও দিস। এখন আমি ডাক্তার কোন কি টেস্ট করছেন? অনেকগুলো টেস্ট, আমি তো এগুলো জানিও না। আপনার হচ্ছে যে এটা দেখেন, আমি তো এগুলো তো আর বুঝি না, বুঝলেন না? এই যে এগুলো এই টেস্টগুলো সবগুলো দিছে, সবগুলো আমি করাইছি, টাকাও পরিশোধ করেছি, টাকা এখনো বকে রাখছে, অথচ এখানে পেট লেখা নেই। টোটাল টাকা আমি ওনার দিয়ে দিছি। মোট কয় হাজার টাকার টেস্ট করছেন আপনি? ওনার এখানে 6,600 টাকা লাগছে, ওনার আমি 5,500 টাকা দিয়েছি, উনি এখানে সম্বোধন মানে শেষ করে দিস, কিন্তু এখানে এখন পেট লেখা নাই যে টাকা পরিশোধ হয়েছে। ভাই আপনি ডাক্তার ছাড়া কেন টেস্ট দিতেছেন? আমি আমার কোনো এখতিয়ার নেই ডাক্তার ছাড়া কোনো পরীক্ষা লেখার। উনি ওনার যে ডাক্তারের মাধ্যমে নিয়ে আসছিলেন উনি কথা অস্বীকার করতেছেন, এবং আমার প্রশ্ন হলো যেই মাধ্যমে উনি এখানে আসছেন, উনি সাক্ষী আছে, ওনার ফার্মেসি আছে, উনি ওই ফার্মেসির মানুষকে উপস্থিত করুক যার মাধ্যমে এখানে পরীক্ষা করতে আসছিল। আমার কাজ ছিল এখানে পরীক্ষা করতে আসছিল, পরীক্ষাটা করে দেওয়া। পরীক্ষা করার পরে উনি এখানে রিপোর্ট দেখাইতে চাইছিলেন, এই মর্মে আমি ডাক্তারকে রিকোয়েস্ট করছিলাম যে স্যার আমি কি আপনার নাম ব্যবহার করতে পারি কিনা। উনি আমাকে নামটা বলছে যদি আমাকে দেখায় সেক্ষেত্রে দিতে পারেন, এটুকুই। আমার কথা হচ্ছে পেশেন্ট না দেখে ডাক্তারের রেফারেন্সে আপনি কেন টেস্টগুলি দিছেন? আমি আমার পেশেন্ট দেখার দায়িত্ব আমার না, পেশেন্ট দেখার অধিকারও আমার নেই। আপনি কেন টেস্ট দিচ্ছেন? আপনি আমি টেস্ট লিখিনি, আমি টেস্ট করি, ঠিক আছে? এগুলো কার হাতের লেখা? উনি তো যে বলতেছে আপনি টেস্ট দিচ্ছেন এগুলো। আমি রিসিপশনে ছিলাম, রিসিভ করছে ভাই একটু যদি বলতেন। ওনার এইগুলো টেস্ট দিছে, এগুলো টেস্ট করাই দেবে, এগুলো টেস্ট করাইলে আপনি ডাক্তার দেখবেন ট্রিটমেন্টটা ভালো হইব। তাই বললাম যে ঠিক আছে, আমার তো ভালো ট্রিটমেন্টের দরকার, যা লাগে তা করার সমস্যা নেই। আপনার মূলত কি সমস্যা ছিল আর কেন আসছিলেন এখানে? পিছন দিকে ব্যথা ছিল, শরীরে অস্থিরতা ছিল, শরীর খারাপ লাগতো আমার অনেক, এরকম আর কি অস্থিরতা লাগতো। পরে উনি বললো ঠিক আছে তাহলে এরকম সমস্যা হয় তাহলে আমি এই টেস্টগুলো করান, তাহলে আপনি কী সমস্যা বুঝতে পারবেন। ওই টেস্টগুলো উনি লেখছে, উনি করে দিচ্ছে। ভাই উনি তো বলতেছে যে আপনি টেস্টগুলি করছেন। আমি যদি টেস্ট করতাম তাহলে ওষুধ তো আমি লিখতাম, কেন আমি ওষুধ লিখিনি? এই লেখাগুলো আপনি লেখেন না, এটা আপনার হাতে লেখা। আমি তো রিসিপশনে কাজ করছিলাম, তাই আমি রিসিপশনে যে আমাকে পরীক্ষাটা করতে বলছিল আমি তার কথায় ডন্ট, মানে আপনি মিথ্যার আশ্রয় নিতেছেন। আচ্ছা আমি মিথ্যা বললাম? আমার যদি জেলও হয়, ফাঁসিও হয়, আমার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, আমি একটাই কথা বলবো যে আমি অন্যায় করিনি, কারণ আপনি আমার কাছে পরীক্ষা করতে আসলে অন্য কোনো মানুষ ডাক্তারকে হাতে নিয়ে আসছিলেন। আপনি কি আমি নিউজ করো সমস্যা নাই, আমার ফাঁসি হবে, আমার জেল হবে, সমস্যা নাই। আপনি অনেক কথাই বলছেন, আমি আপনাকে বলছি আপনি অনেক কথাই বলছেন, মিথ্যার আশ্রয় নিতেছেন। আপনি পেশেন্টের সাথে এত হাইপার হয়ে কথা বলার রাইট নাই তো ভাই। মানুষকে মিথ্যার আশ্রয় নেওয়া খুব দুর্ভাগ্যজনক। কিন্তু আপনি তো তার সাথে চিট করছেন। আপনি ফ্রন্ট পেশেন্ট আসছিল, আমাকে এক রুম থেকে এখানে ডেকে নিয়ে আসা বলা হয়েছিল, যদি আমি আমার রেফারেন্সে এই পরীক্ষা লিখেই থাকতাম তাহলে অবশ্যই আমার ব্যক্তিগত নাম ওখানে উল্লেখ থাকতো। ওনার কথা হচ্ছে যে ডাক্তার ওনাকে দেখে নাই কিন্তু আপনি টেস্টগুলি দিয়েছেন, এইটা আপনি কেন করছেন? এই পরীক্ষাগুলো লেখার দায়িত্ব কার দেখি? এই পরীক্ষাগুলো করতে ওনাকে কে বলছিল? না আপনি অনেক কথা, আপনার কথা এই যে উনি যে বললো ওনার সঙ্গে মিথ্যা বলছে, আর উনি টেস্টগুলো দেয় নাই, উনি বলে নাই, শুনেন নাই এই লেখাগুলোকে আমি লেখা নিয়ে আসি বাইরে থেকে। আমি বলতেছি আপনার সাথে কেউ ছিল কিনা? আপনার লোকে বাদ দেন, ওই লোকে কেন বাদ দেব? সেই তো আমাকে নিয়ে আসছে, সে তো ডাক্তার। আমার উত্তেজিত করেন না, বলছি আপনি আমাকে উত্তেজিত করবেন না। আচ্ছা আপনি উত্তেজিত আপনি আমার মিথ্যাবাদী কেন বললেন? অবশ্যই মিথ্যাবাদী। আপনি আমার উত্তেজিত করবেন না বলছি, আমি কিন্তু শারীরিক ব্যবহার করব, আমি সঙ্গে আমি আপনাকে আপনি কথা প্রমাণ দিন, আমি সঙ্গে মিথ্যা কোনটা বলছি। আপনি এই লেখাগুলো আপনি লেখেন নাই, আমি লেখাটা লিখছি, আমার কথা উত্তর দিবেন। কথা আমাকে লিখতে বলছে কে? আপনি আমার কথা উত্তর দিবেন, আমার কথা শুনেন। আপনি যে বললেন আমি মিথ্যা বলছি, এই লেখাগুলো আপনি লেখেন এখানে নাই বলেন ভাই। হ্যাঁ আমি রিসিপশনে ছিলাম, লিখছি। এই মিয়া তোমার কথা শুনেন, কথা আস্তে বলেন। আমি আপনার সম্মানের সাথে বললাম, আমি উত্তেজিত কেন করতেছি? উত্তেজিত আমি মিথ্যা কোনটা বললাম সেটা বলেন। এই লেখাগুলো আপনি লেখেন নাই, এই পরীক্ষাগুলো আপনি দেন নাই, লিখতে বলছে কে? আপনি লেখার আমার কথা উত্তর দেন। আমি আপনার মিথ্যা কোন জায়গায় বললাম? আমি বলছি আপনি পরীক্ষাগুলো দিবেন, পরীক্ষাগুলো আপনি করছেন, আপনি বলছেন মিথ্যা কথা বলছি। আমি আপনাকে নিয়ে আসছিল আপনি আরে লোকের আমার কথা শুনে আমি মিথ্যা কোনটা বললাম সেটা বলেন। আরে লোকের গোষ্ঠী বলেন না, আমি মিথ্যা কোনটা বললাম এটা বলেন। আপনি টাকা নিয়ে আসছেন, আমি মিথ্যার কোন আশ্রয় নেবেন বলেন। ওনার সাথে যোগাযোগ করেন।